নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। পোকো খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে পোকো M6 Pro। কেননা এই যে স্মার্টফোনটা অলরেডি BIS সার্টিফিকেশন এসে গেছে, আর আমার কাছে সববারের মতো লঞ্চের আগেই এর ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর কী দামে লঞ্চ হবে সব ইনফরমেশন এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে পোকো M6 Pro মানে যেটা একটা 5G স্মার্টফোন হবে এটা সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলো শুরু করার যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে যে পোকো M6 Pro 5G, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। টোটাল 3টে কালারে আসবে, ব্লু, ব্ল্যাক আর ইয়েলো। এর যে পেছন দিকে যে মেটেরিয়াল সেটা এবারে হবে টোটালি গ্লাস বডি। ফোনটার থিকনেস হবে 8.17 মিলিমিটার আর ওয়েট হবে 199 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 550 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 92% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে আর 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 128GB, 6 128GB আর 8 128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X আর মেমোরিতে আছে UFS 2.2, আর তার সঙ্গে আপনি পাবেন হাইব্রিড কার্ড স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার আর তার সঙ্গে থাকবে USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর তার সঙ্গে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেইন জিনিস, এই যে পোকো M6 Pro 5G কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যতদূর খবর পেয়েছি ফোনটা অলরেডি BIS সাইটে এসে গেছে। তার মানে যতদূর মনে হচ্ছে আগস্টের মিডিলের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এরকম খবর পেয়েছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওই 14 থেকে 15 হাজার টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 24 থেকে 25 হাজার বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে পোকো M6 Pro 5G লঞ্চ হতে চলেছে, তো এই প্রাইস পয়েন্ট এটা কি সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো অলরাউন্ড ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তো আমি বলবো একটাই ফোন যেটা এটার সঙ্গে কম্পিট করবে। ফোনটার নাম হলো Infinix Note 30 5G, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে 15,000-এ অ্যাভেলেবেল। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে ইনফিনিক্স বেটার। কেননা ইনফিনিক্সের এই ফোনটা আপনি পাবেন বিগার ডিসপ্লে, তার সঙ্গে বেশি কোয়ালিটির রিফ্রেশ রেট আর টাচ স্যাম্পলিং রেটের কম্বিনেশন। তারপরে ডিসপ্লের দিক থেকে ইনফিনিক্স বেটার। প্রসেসরের দিক থেকে বলতে গেলে পোকো বেটার। মানে এই একটাই দিক থেকে পোকো অ্যাকচুয়ালি সবার থেকে বেটার। কেননা স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 এতে পাবেন, যেটার আনটুডু স্কোর হলো ওই 4,50,000-এর আশেপাশে। মানে CPU কোরের দিক থেকে যে লাস্টবারে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1 তার চেয়ে বেশি কোনো আপডেট নেই, কিন্তু মেন ডিফারেন্সটা হলো ন্যানোমিটার নাম্বারে। সেই দিক থেকে একটা মেজর ডিফারেন্স আছে। তার মানে আমরা বলতে পারি এই যে নতুন প্রসেসরটা লঞ্চ হয়েছে এটাই হচ্ছে পোকো M6 Pro এর সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। তো আমরা যদি প্রসেসরের দিক থেকে দেখি, পোকো এখানে উইনার। ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্স আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, আবার 16 মেগাপিক্সেল সেলফি। পোকোতে কী পাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল সেলফি। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম, কেননা দুটোরই স্টার্টিং ভেরিয়েন্ট হলো 4 128GB। ব্যাটারির দিক থেকে দুটো সেম। চার্জারের দিক থেকে ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্সে আছে 45 ওয়াটের চার্জার, পোকোতে আপনি পাবেন 18 ওয়াটের চার্জার। তাছাড়া অডিও সিস্টেমের দিক থেকে ইনফিনিক্স বেটার, কেননা জেবিএলের তরফ থেকে ডুয়েল স্পিকার, আর পোকোতে কি আছে জাস্ট একটা সিঙ্গেল স্পিকার। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার পোকো মানে MIUI ব্যবহার করার খুব শখ থাকে, অথবা হতে পারে যে আপনি হয়তো স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 এই প্রসেসরটা ট্রাই করতে চাইছেন গেমিংয়ের জন্য, তাহলে আমার মধ্যে মনে হয় এই ফোনটা আপনাদের জন্য ঠিকঠাক হবে। কিন্তু আপনার যদি এরকম টার্গেট থাকে যে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো অলরাউন্ড একটা 5G স্মার্টফোন নেবেন, তাহলে আমার মতে মনে হয় ইনফিনিক্স Note 30 5G পোকোর এই ফোনটার থেকে অনেক বেশি বেটার স্মার্টফোন, যার মধ্যে প্রায় সব স্পেসিফিকেশন পোকোর চেয়ে বেটার। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন এই যে পোকো যে নতুন ফোনটা আসতে চলেছে, তো এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো নতুন স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিশ্চয় কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.